মোহন মুন্সী। শেরপুর জেলায় একটি পরিচিত নাম, একটি পরিচিত মুখ। ৭১-এর যুদ্ধে নিজের জীবন বাঁচাতে আলবদর বাহিনীর সঙ্গে নিজেকে জড়িয়ে দুচোখে যে চিত্র তিনি ধারণ করেছেন তা আজও অম্লান। আজও ভয়ালো হিংস্র দানবের কায়ায় পিছু হাঁটছে তার। সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে এদেশেই যেসব সংগঠন বা বাহিনী গড়ে উঠেছিল তার মধ্যে আলবদর, আল শামস এবং রাজাকারের নাম এদেশের ইতিহাসে ঘৃণার অক্ষরে লেখা হয়ে গেছে। এ নামগুলো অমোছনীয়, এ নামের ক্ষতগুলো অপূরণীয়। অল্প কথায় আলবদর সংগঠিত হয়েছিল পাকিস্তানপন্থী ছাত্রদের সমন্বয়ে, সঙ্গে ছিল কিছু যুবক শ্রেণী। এরা সরাসরি পরিচালিত হতো পাকিস্তানি খান সেনাদের নির্দেশে। মুক্তিবাহিনী এবং এদেশের নিরীহ জনগণের বিরুদ্ধে এরা প্যারামিলিটারির ভূমিকায় অংশ নিয়েছিল। মুক্তি সেনা এবং তাদের আপনজনদের ধরে আনা, নির্যাতন করা, হত্যা করা ছিল এদের প্রধান কাজ। আল শামস সংগঠিত হয়েছিল প্রায় 40 ঊর্ধ্ব পুরুষের সমন্বয়ে। এরা কমান্ডো হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অংশ নিয়েছিল। রাজাকার সংগঠিত হয়েছিল যুবক প্রবীণ যে কোনো বয়সের সমন্বয়ে। আল শামস এবং রাজাকার পরিচালিত হতো শান্তি কমিটির নির্দেশে। শান্তি কমিটি গঠিত হয়েছিল পাকিস্তানপন্থী রাজনীতিবিদদের সমন্বয়ে। রাজাকাররা ছিল তথ্য সরবরাহকারী। মুক্তি সেনাদের তথ্য সংগ্রহ করে পাকিস্তানি খান সেনা আলবদর এবং আল শামসের কাছে সরবরাহ করাই ছিল এদের প্রধান কাজ। এ সংগঠনগুলোর পৃথক পৃথক অফিস বা ঘাঁটিও ছিল। শেরপুর শহরের নয়ানী বাজারের এই বাড়িটি ছিল আলবদর বাহিনীর একটি ঘাঁটি। বাড়ির মালিক ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুরেন্দ্রমোহন সাহা। এপ্রিল মাসে শেরপুর শহরে পাকিস্তানি খান সেনাদের প্রবেশের সাথে সাথেই আওয়ামী লীগ সমর্থক এবং অমুসলিমদের হত্যা শুরু হয়। এমন সময় সুরেন্দ্রমোহন সাহা এ বাড়ি ছেড়ে ভারতে গমন করেন। তখন এ বাড়িটি পরিণত হয় আলবদরের নির্যাতন ঘাঁটিতে। ঘাঁটির পাহারাদার নিয়োগ করা হয় মোহাম্মদ মোহনকে। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ডাকে সাড়া দিয়ে সদ্য গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে সেকশন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয় মোহাম্মদ মোহন। কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগেই শেরপুর শহরে প্রবেশ করে পাকিস্তানি খান সেনারা। তাদের হত্যার তালিকায় পড়ে যায় মোহাম্মদ মোহন। স্বেচ্ছাসেবকের আমি ট্রেনিং দিয়েছি যখন আমি সেকশন কমান্ডার ছিলাম। আমার মুজিবর উস্তাদ আনসারের ও আমার ট্রেনিং দেওয়াইছে এই বয়েজ কলেজে ফিল্ডে ও ট্রেনিং দেওয়াইছে। আমি যাওয়ার পাই নাই, যে কামুজ্জামালা রাস্তা আটকাইছিল ওর লোকজন দিয়ে, এই সোহেনবাবু তো যাবার পাই নাই। তারপরে রাত্রেবেলায় এরা ওই টেয়া বসে দিয়ে মিডাইয়া সোহেনবাবু রাত্রে গেছে গেতাম না, আমরা তো রাত্রে যাওয়ার পাই নাই। হ্যাঁ গাড়ি ঘোড়া আসিল, তার জামাইয়ের গাড়ি আসিল, তাদের নিজস্ব গাড়ি আসিল, মুমতাজ নায়েবের গাড়ি নিয়ে গেছে, সুন্দরবন গাড়ি আসিল, বাস ট্রাক আসিল, অগর দিয়ে গেছে গা। আপনি এখানে আসছেন কিভাবে? আপনার কি আনলো? ও রাজা নকলার বাড়ি ও নিয়েছিল। আপনি কি ওই সময় কোনো টাকা পয়সা বা এমন কিছু তারা সাহায্য? না, আমি আর উল্টা ভাই 500 টাকাতে ভর্তি হয়েছি। উল্টা ভাই আমি 500 টাকাতে ভর্তি হয়েছি, নাহলে আমি তো স্বেচ্ছাসেবকের ট্রেনিং দিয়েছিলাম, আমার গুলি করে মারি আসতো। আমি জয় বাংলার লোক। 500 টাকার অনেক মূল্য। আমার গাছ বেচে দিছে, আম গাছ বেচে আমার মা আর বাবাই দিছে।
2টা গাছ বেচছে। এই টাকা দিয়ে বদল হইলেন? হ্যাঁ, নাহলে মাইরা হালায় আমার 4টে ভাইয়ের মধ্যে। তাও একটা মরে গেছে, মাখন না মরে গেছে। ওটার উচিলে আমি বাঁচছি রক্ষী বাহিনীর হাত থেকে আর পুলিশের হাত থেকে। কিভাবে কিভাবে কি উচিলে কিভাবে? তখন তো ইন থেকে আমি তো হয়ে গেলে পরে তখন করে কই যে ধরবার গেলে পরে কইছে আমার ধরে হাঁটছে ঘুমের মধ্যে সকালে ভুরে। তো আমি কইছি আমি মাখন। চলুন আমরা এই সিটে বসি। বসে আমি মাখন। তো মোহন গেছে গা, মোহন বাইট নাই, মোহন বাইট নাই। উনু গেছে, আমি ইন্দা পলাইছি। এই অবস্থায় আমি যাই টাঙ্গারপাড়া পলাই আসছিলাম, ভেলুয়া পলাই আসছিলাম। এই 6-7 বকে ট্রেডিং দিয়া ভেলুয়া যে পড়ে আনছে। আমি এখনও আছে ওই লোকটা, মনসুর উকিল। আর ব্যাংকে চাকরি করতো মজিবর। ওদের বাড়িতে যা পলাই আসছিলাম, ওদের বাসায় যাই বাড়িতে ভেলুয়া যায় পলাই আসছিলাম। উন থেকে খবর দিয়ে আমার নিয়ে এসছে, আমার মা বাপের দিয়া। খান সেনা কর্মকর্তা, বদর বাহিনীর শীর্ষ নেতা আর তাদের অনুসারীদের সমন্বয়ে এ বাড়িতে পরিচালিত হতো মিটিং, বহুমাত্রিক নির্যাতন, হত্যা ইত্যাদি। এই পুকুর অনেকে সাঁতার কাটাইতো, ডুব পাড়াইতো। আর ওই যে টিনে বেড়াটা দেখা যায়, ওই যে বেড়াটা ওই রং দেওয়া, ওই বেড়াটার অন্য 3টা লোকেরই মারছে। ওই 3টা লোকেরই মারছে। আপনি পরিচিত আছে কেউ যারা মারছে? নাম জানেন? না, ওর নাম জানি না। এরা মনে হয় নুরন্দি পিয়ারপুরের মাঝখান থেকে নিয়েছে। এরা হিন্দু খুব উচালাম, বড় কয়েকদিন রাখা পরে মুসলমান বানাইছিল। তারপরে রিয়াজ মেজরের হুকুম ছাড়াই মেরে আসছিল। এটা নিয়ে নাসিরে কামালেরে আর কসবাড়ির নানঠু না কি যে নাম আসছিল। ওর মেজর রিয়াজে খুব রাগ পাইছে, রাইফেলে গাড়া দিয়ে বাড়িও দিছে। মেজর রিয়াজ কোন দেখছিল? কিন্তু বেশি দিন আসেন না। ও জেলে যাওয়ার পরে কি আবার দেখাশোনা কি করতো? অনু থেকে ওই যে কামালপুরের আয়ুব মেজর ও করতো। তারপরে ইনু মেজর আইসে কিনে না আইসে টাইম করুন না, ওর সময় আমার ছেড়ে দিছে। এরা জয় বাংলা শুনলেই মারামারি বাজাই দিত, ওরা আর দুনিয়ার থিত না। আর যদি কইতাম পাকিস্তান কি জিন্দাবাদ, আর্মি করে সামনে করলে আর্মিরা খুব খুশি হতো। ওগর দিলেই খালি কোন না পাকিস্তান কি জিন্দাবাদ, পাকিস্তান কি জিন্দাবাদ। আমি হনা মনে এটা মুখ দিয়ে করলে না অন্তরে করলেন, এটা কোনো কথা না। এই কথা কইলেই খুব আদর করল না, জামাতি কি ভালো লোক। এমনকি তবন খুললে দেখছে, আন্ডার প্যান্ট খুললে দেখছে যে মুসলমান কিনা, কলেমা কোয়াইছে। এই পর্যন্ত হিস্টোরি এগুলো না, সব কথাই আর কি কোনো যায় না, মনেও থাকে না। তখন আমি দিনও বাদামি তুল নিয়ে বই থাকতাম। ওইটা আসলে ওই যে আসামি ধরে আনতো, ওই সিঁড়ির নিচে হান দেয় আমার। এটা আসছিল হ্যাঁ। এই সাঁতার বাড়াইছে, ছেড়ে দিব কইরা সাঁতার বাড়াইছে। মানে এই পুষ মাসের শীত, তোর মধ্যে সাঁতার বাড়াইছে, কেউ ডুব পাড়াইছে। ওন থেকে আবার তুলে নিয়ে ওর মধ্যে পিটাই পুটাই থুয়ে দিছে। এখানে কি ওই হিন্দু মুসলমান কোনো কিছু ভেদাভেদ করে না? হ্যাঁ, জয় বাংলা গুনারও আনছে, হিন্দু গুনারও শুনলে তো আগেই। হিন্দু পাইলে আর কোনো কথা নাই। কেমন পর্যন্ত ঘোষণা দিয়েছে, একটা হিন্দু তুলে আয়না দেওয়া হলে 100 টাকা পুরস্কার দেবো, 50 টাকা করে পুরস্কার দেবো। এরকম মাইক মারাইছে। ওটা মহিরুদ্দি কাজে আসিল। ও গুতা মাইরা এ পর্যন্ত কইছে যে গুতা মাইরা এই গর্জির পার হেলিকপ্টার ফেলাই দিছে, বিমান ফেলাই দিছে, এরকম কইছে। আর আমগরে এইগুলোর ধরে আইনে মারছে না, ওই 3টা নিয়ে গাড়ির ট্রাকের মতো তুলে এনে দেওয়াইছে পার্কে, যে বহু মুক্তি মরে গেছে, কিন্তু কারো মুখ দেখায় নাই। এই কামুজ্জামান এই নোটের বলে অর্ডার যা দিত তাই হইতো। যদি কই দালান করে ভাঙ্গে দাও, তাই ভেঙে দিত। আমার বিহারি করে গাড়ি দিয়ে চলতো। এটা আমার নালে আমার ওটা বাংলাদেশি, ওটা বিহারিও না, পাকিস্তানিও না। ওর সামনে এই যে এরকম রাইফেল নতুন গুনার নামছে না, ওই আইফল দিয়ে সঙ্গে থাকতো, ওই আইফল নিয়েই থাকতো, সিদ্রি। বাড়ির প্রধান দরজা থেকে দোতলার সিঁড়ি পর্যন্ত মোহাম্মদ মোহনের যাতায়াতের অনুমতি ছিল।
যেদিন থেকে নাসিরের নাতি মারছি এভাবে একটা এই নয় ওকে খাইতাম এই পজিশনে এর ছাড়া খাড়াই থাকলে না লিজা বকর খাইলি না ও আপনার ধমক টমক বা কোনো আপনার উপর কোনো অত্যাচার করতো? না আমি ইনু গেলে একদিন গেছিলাম আইছিলাম না এই নিচে নাম ইনুকে শেরশা বাইন ইনু না তোর জিনু দিছু নু ওই যে শুনু পাছাই আপনার বদল হওয়ার পরও আপনাকেও অত্যাচার করতো তারা না? ওই যে শেরশা গেলটা দিত শেরশা সব আর কিছুই না আমার হারাম দাদা শোর বাচ্চা ওটা হলে কিছুই না ওই শেরশা সাহেব আপনি কি শেখ সাহেবকে পছন্দ করতেন তখন? শেখ সাহেবের পছন্দ না করলে আমি তার কথায় আমি শেরশা সাহেবকে নাম দিলাম কে এটা তাকে অভিজ্ঞ রাখছি ওর আরেক তালা আছে ওই তালাতে আমি কোনোদিন যেতাম না আমি আইলে উঠে যাই এই অফিস দরজা দুটা খোলা থাকতো এই পর্যন্ত আমি করবো ভিতরে যাই দেখছি না কোনোদিন ওই যাওয়ানো নিষেধ এই পর্যন্ত আমার যাওয়া আছে তারা এখানে যত মদ টদ কোথায় খেতে পারতেন? ওই চিনি খাইতো নাহলে উমরা ঘুরে যায় উমরা খাইতো কামড় জামাল বানাইতো তখন মুখ টুক ধুয়ে আইতো ধুয়ে এই যে তেজপাতা আছে না তেজপাতা চাবাইতো নাহলে পেঁয়াজ চাবাই আইতো নিচে যায় পেঁয়াজ টিয়াজ চাবাইতো নাহলে 12 বাজা খাইতে থাকতো ও নেমে গেলে আবার উঠবাইতো ওরা ওই দিন না খাইলে মানুষ মারা পেতো না কামড় জামালের লেবাস কত? এই যে পাঞ্জাবি পায়জামা হনো যা দেখতেছেন তো অনেকটাই আসিন পাঞ্জাবি পায়জামাই আসিন অহনা যা দেখা যাইতেছে তখনও তাই আসিন আসছিল আর এই যে ইন থেকে তামসা দেখতো ইন থেকে এই পুকুরে ওখানে সাঁতার বাইতো এই চেয়ার দিত ওই আর্মিরা পাকিস্তানি বেলু চেয়ার আর এই বইয়ে দেখতো এই বই দেখতো এই যে পুকুরের সাঁতার বাইতো ডুব পাড়াইতো তখনই এরকমই ছিল? এইরকমই আসছিল এই বিল্ডিংটার কোনো চেঞ্জ নেই? না আর চেঞ্জ হয় নাই আর চেঞ্জ হয় নাই ইনু বই দেখতো ওরা সিগারেট টিগারেট খাইতো তা আনলে বড় কাপ আসল বাই করে দিত ওই আমার কোনটা নাগলে ওই সিঁড়ি পর্যন্ত এমে দিয়ে থয়ে যেত এন থেকে নাজি ওই যে নাসির ও আমার ঘরে খলিবা কাজ করতো আর্মি আছিল আগে ও মেলা কথা জানে ওই কুড়াই যে মরছে কাজল এটা ধরে নিয়ে মারছে জামালপুর থেকে নিয়ে মারছে কুটাই নিয়ে মারছে কর আমরা কাজল খুব ফুটবল খেলাবার পাইতো ওর বাড়ি মোল্লাপাড়া কান্দুর খোলা কান্দুর খাড়া আর আছে নুকমান খাড়া আছে করে একখানি সব বাড়ি ঘর মুসলিম দিছি এমএলএ বাড়ি উনি এই নু বই বই তামসা দেখতো আর আসতো একটা কাঁপতে কাঁপতে অজ্ঞান না হয়ে যেত তাও উনি ওই যে সিঁড়ি নিচে ডুব পাড়াইতো ডুব পাড়াই না ওই 2-3 জন ধৈরাই না ওই সিঁড়ি নিচে থুইতো দাদু থেকে থাকতো আপনি জুতা খুলে আসছেন না? হ্যাঁ কেন জুতা খুলে আসলেন বলেন? ওই যে আগে মনে কথা রয়েছে আমার ওই মারি তো খুলে একটু আগে জুতা খুলে আসতেন? হ্যাঁ এখনো জুতা খুলে আসছেন? আমি জুতা খুলে আই বলছি ওই আগে আগের অভ্যাস এখন রয়েছে, আগের কথা মনে হয়ে গেছে। মনে হয়ে গেছে আমার ইনওয়ালি এগুলো মনে হয় ইনওয়ালি মনে হয় কোনোদিনও আমার এনো জুতা নিয়ে আবার দিত না জুতা নিয়ে একদিন আবার পাসি না জুতা নিয়ে আইলে অন্য অন্য দিয়ে শাসন করতো অন্য অন্য বদল দেওয়া আজকে নিয়ে আসবেন। না। নির্যাতিত ব্যক্তির চিৎকার, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থকদের কন্যা জায়া জননীদের মিনতি ক্রন্দনে এবারের বাতাস ছিল ভারী। যেদিনকে মুস্তফারে পিটলো ইনু নিয়ে আইয়া কামুজ্জামানে তারপরে যে সন্ধ্যার সময় কই নিয়ে গেছে ও যেন গরিবারে চিৎকার পারছে মা গো বাবা গো পানি খাও পানি একটু পানিও দেয় না ওর মা একটু পানিও দেয় নাই এইটা যে চিৎকারগুলো আমার অনেক সময় কানে আই আমি একটু পানিও দিবার পাই নাই একটা মুসলমান একটা মুসলমানের পাই নাই
এসে দুঃখ কোনটা আমার মুহূর্তে অনেকেও পানি দিব না, যে কোনো ধর্মেরই হোক, একটা মানুষ মরবার সময় মোহ পানি দেয়, তাও দেয় নাই। এই জিনিসটা চোখে পাশে না, মনে থাকে না আমার। এটা আইনা থিত কোনো ফুল টুল কোনো ভিতরে যাওয়ানো যাইতেছে না, কোনো প্রসাদের এটার ভিতরে থিত, এই যে এটা ফালাই দিত। সাধুর বাগর অফিস আজকর ডাক্তার ওর পিঠাই নথুইছে, এরকম জিনু থেকে আনতুই নয় না, মাইরা থুইতো 4টা-5টা করে থুইতো। এটি সন্ধ্যার সময় কই নিয়ে যেত, চোখ বান্ধে কর পাইতাম না, ওইটা আর ফিরাইতো নাই। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থকদের লাশ, নারীর সম্ভ্রমহানের উল্লাস, সঙ্গে লাল পানের উচ্ছ্বাস, এসবের নীরব সাক্ষী শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দির বেষ্টিত এই ত্রিতল বাড়ি। আর সবাক সাক্ষী বাড়ির তৎকালীন দীর্ঘদেহী টকবগে তরুণ প্রহরী মোহাম্মদ মোহন। নারী নির্যাতন অনেক কাগজ ধরে নিয়ে আসে, না নিয়ে আসলে এনে কোনো মানুষজন না থাকলেও, না ধরে নিয়ে এলো, মেয়ে করে অনু উঠছে, কই যাও, কই আমার বাইরে ধরে নিয়েছে, আমার স্বামীরা ধরে নিয়েছে, তাই আমি বই থেকে আর কি কমু। এইভাবে নিয়ে গেছে ওই টাউন হলের সামনে একটা দালান আছে, ওই দালানও বদর থাকতো, অন্য মেয়ে লোক থাকতো, এনুর যে কি জানি ড্যাঙ্গসা এগো বাসায় ড্যাঙ্গসা করে এক ভালো একটা আত্মীয় মহিলা আছিল, রিয়াজ মেজর আছিল, সামিনুল ডাক্তার আছিল, তজমল চৌধুরী আছিল, এরকম বই থাকতো, যায় অন্য অনেক সময় থাকতো। নাসির, কামাল, কসবার, নানসু নাইন নাম হল নান্ডু, ও থাকতো। এই অফিসে সন্ধ্যা লাগলে ওই নাসিরে মদ খাওয়া পাঠাচ্ছে, মদ এক বোতল খাইতো আর 4টা বোতল গুনা, ওরও থাকতো। ওই আর্মিরও কতটা খাইতো, একসঙ্গে বয়ে খাইতো। আর ওর সঙ্গে একজন আসিল, কামরান জামানের সঙ্গে কি আসিল, ওর নামটা আমার ঠিক জানা আছে, মনে আছে। 16ই ডিসেম্বর দেশ স্বাধীনের পর পাগলা পীরের ভক্ত, ইসলামী লাইফলিন ইত্যাদি কারণে শহরবাসী তার মোহন নামের সঙ্গে যোগ করেছে মুন্সি, তাই তিনি এখন মোহন মুন্সি। তবে বদর মুন্সি, বদর মোহন, বদর নামেও ডাকেন অনেকে, কিন্তু বদর পরিচয়টিকে তিনি ঘৃণার উপযুক্ত ভাষা খুঁজে পান না। আমি যা বদর, আমার নামে তো দুনিয়ার কেউ বদর না হয়। বদরের নামটা যে কি তখন তো বুঝতাম না। আর বদরের অনহুনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আসিল, ওরা তো এইগুলা করে নাই, এরা যেগুলা কাম করছে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর নিয়া নারী নির্যাতন করে নাই, কারো ওইভাবে মারে নাই। আর এরা পাক বাহিনী নিয়ে, পাকিস্তানি বেলুচি করে নিয়ে নারী নির্যাতন করছে। গরু আন্না খায় নাই রসুলে বদর দিয়া, খাসি আন্না খায় নাই, মুরগি আন্না খায় নাই। আমি আমার কথা না বেশ, সারা শেরপুরকে, সারা বাংলাদেশে বদরের জায়গায় গরু আন্না খাইতো, খাসি আন্না খাইতো, টাকা দিত না। রসুলে তো করে নাই। আমি মুসলমানের গরু তোর মই, আমি এই বদনামের বাকি। না, বদর নামটা বাদ দিয়া আমার যদি খালি কেউ কইতো যে তুই বদল না, তুই বদমাইশ, তাহলে আমার মনটা আমার দুঃখ ভালো লাগুক। এটা কি আর ভালো লাগুক না, তুই বদল না, তুই বদমাইশ, তাও আমার আল্লাহর কাছে মরেও আমি শান্তি পাম। মির্জাফর হয়ে গেছি কি আমি, এর চেয়ে আর দুঃখের কথা আমি কোনটা কর পাম না। আমি অনুতপ্ত, বাংলাদেশের সরকারের কাছেও আমি ক্ষমা পাচ্ছি না, প্রধানমন্ত্রীর কাছেও, সারা বিশ্বের কাছে আমি সকলের কাছে মাপ চাই, আল্লাহ আমার এই নামটু যেন আর কেউ না দেয়, আর আমার না আল্লাহ সবই তোমরা বাংলাদেশের দেশের সাহায্য করো, মন্ত্রীদের সাহায্য করো, প্রধানমন্ত্রীদের, সরকারের সাহায্য করো, নাহলে সরকারে আল্লাহ পাবো না। আমার সরকারে জিনুই নিব, আমি সত্য কথা, আমার চোখ দিকে যা দেখছি আমি তাই কবার পাম। আমি যদি মিশা কথা কই, চোখ দিয়ে না দেখে আল্লাহ যেন আমার দুনিয়াতে অন্ধ করে হালায়। এবাই তো আমি গেছি গিয়া, আমি তো এবাই মরা, কিন্তু আমি সত্য কথাটা সরকারের কাছে, বিশ্বের কাছে জানাই গেলাম, কিন্তু তার কোনো ডেম পাইলাম না। বদর নামটা আমি গুছাবার পাইলাম না, এই বদর নামটা নিয়ে আমার দুঃখটা।